হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপি। প্রথমে এখানে নিয়েছি বড় বড় চিংড়ি মাছ, তারপর নিয়েছি চিচিঙ্গা 4 থেকে 5টা, তারপর ওগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে প্যানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এই পর্যায়ে দিয়ে দেবো আমি রসুন বাটা, আদা বাটা। এখানে আমি 1 চামচের কম রসুন বাটা, আদা বাটা দিয়েছি। তারপর ওগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা ইউজ করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেবো একটু পানি, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর আবার একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা তত ভালো হবে। এই পর্যায়ে পরিষ্কার করে রাখা বড় বড় চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। আপনারা চাইলে ভেজে নিতে পারেন। তারপর দিয়ে দেবো একটা আলু আমি টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। তারপর 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো চিচিঙ্গা। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, কাঁচামরিচ। তারপর ওগুলোকে ভালোভাবে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নেব। এ পর্যায়ে আমি মাঝখানে আবারও তরকারিটা নেড়ে চেড়ে দেবো। তারপর আবার ঢাকনা দিয়ে আমি জাল দিয়ে নেব। এর পর্যায়ে আবার আমি নেড়ে চেড়ে দেবো। দেখুন কতটা পানি বের হয়েছে তরকারি থেকে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা ইউজ করতে পারেন, কম বেশি। পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 5 থেকে 7 মিনিট। তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার তরকারি রেসিপি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।